আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি ৬ টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা আর দেখালাম না। এই হাঁসের ডিম ৬ টা আমি এখন সুন্দর করে ছেলে নেব। এই যে দেখুন সুন্দরভাবে সিদ্ধ করলে খোসাগুলো সুন্দরভাবে উঠে গেছে। হাঁসের ডিমের একটু খোসা আমি রেখে দিয়েছি। এই খোসাগুলো দিয়ে হাঁসের ডিমটা একটু আমি এভাবে ফেড়ে নেব। আসলে এভাবে ফেড়ে নিলে ডিমের ভিতরে মসলা ঢুকবে। এই যে দেখুন ডিমগুলো আসলে সুন্দরভাবে আমি এগুলো সবগুলো ফেড়ে নিচ্ছি আস্তে, আস্তে করে। ডিমগুলো যখন আমার সুন্দরভাবে ফাড়া হয়ে যাবে, ডিমগুলো আমি একটু লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা একটু মাখিয়ে নেব। একটু মাখিয়ে নিলে মসলাটা ডিমের ভিতরে ঢুকবে। হাঁসের ডিম অনেকের কাছে আঁশটা গন্ধ লাগে। আমি যেভাবে ভুনা করতেছি এভাবে ভুনা করলে কিন্তু কোনো আঁশটি গন্ধ করবে না। এভাবে মাখিয়ে রেখে দিলাম। দিয়ে দেখে চুলায় এসে আমি প্যান বসিয়ে দিয়েছি একটা। আর এভাবে মেখে ১০-১৫ মিনিটের জন্য অবশ্যই রেখে দিবেন। প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখুন ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ৬ টা আমি সুন্দরভাবে ভেজে নেব। একটু হালকা ভুনা করার আগে খুব একটা কড়া করে ভাজবো না। ভাজলে শক্ত হয়ে যাবে। এই যে যখন ডিমগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি ডিমগুলো তুলে নিলাম। ডিম তোলা হলে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এখানে কিন্তু আসলে পেঁয়াজ ভাজতে সময় লাগবে একটু। এখানে আমি পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসলে হালকা বাদামি কালার করেছি, খুব একটা বাদামি কালার করিনি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিলাম। এই যে দেখুন পানি দিয়ে দিছি। পানিটার মধ্যে এখন লবণ, এখানে সব মসলা এখন আস্তে, আস্তে এড করব। এখানে হলুদের গুঁড়া দিলাম। দিয়ে আসলে মসলাটা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করব। এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। আমি সাথে কাঁচা মরিচও দেব। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে জিরার গুঁড়া দিলাম। আসলে হাঁসের ডিমের ভুনাতে সব মসলা দেওয়ার চেষ্টা করবেন। হাঁসের ডিমের একটা আস্টা গন্ধ থাকে। এই মসলাগুলো দিলে কিন্তু আস্টা গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফাড়াগুলো দিলাম। কাঁচামরিচ ফাড়াগুলো আমার আসলে যথেষ্ট পরিমাণে ঝাল। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন এভাবে না তেলটা উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবো যে আমার মসলাটা কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমি ডিমটা আমি এভাবে ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো ওই পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে যখন আমার এখানে ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আসলে মসলা কষানোর পরে আমি সব তরকারিতে গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে আমার মনে হয় কষানোর পর তরকারিটা ভালো হয়। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু অপেক্ষা করব। এই যখন পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে তেল বাড়ানো পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো তেল বেরিয়ে এসেছে সে পর্যায়ে বুঝতে পারবো কিন্তু আমার ডিম ভুনাটা হয়েছে। আর লবণটা আমি চেক করে দেখেছি আমার পারফেক্ট হয়েছে। এই যখন এই পর্যায়ে ডিম ভুনাটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।